দ্রুত গতিতে চলছে যশোর অভয়নগরের ইপিজেডের নির্মাণ কাজ। দৃশ্যমান হয়েছে খাল খনন, সীমানা নির্ধারণ ও বালু ভরাটের কাজ। পাশাপাশি দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে দ্রুত গতিতে চলছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান। জেলা প্রশাসনের নতুন ব্যবস্থাপনায় ভোগান্তি কমায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। যশোর থেকে BM ফারুক পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। যশোর ইপিজেড 2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের 8টি মৌজায় প্রায় 503 একর জমিতে অনুমোদন পায় যশোর ইপিজেড প্রকল্প। দীর্ঘ প্রতীক্ষার পর এখন সেখানে দৃশ্যমান হয়েছে 1 কিলোমিটার খাল খনন, সীমানা প্রাচীর নির্ধারণ ও ভূমি ভরাটের মতো গুরুত্বপূর্ণ কাজ। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে 2023 সালে জেলা প্রশাসককে 266 কোটি 45 লাখ টাকা দেয়া হলেও চেক প্রাপ্তি ও আবেদন নিষ্পত্তি নিয়ে নানা অভিযোগ ছিল ভূমি মালিকদের। পরে জেলা প্রশাসনের তদারকিতে দ্রুত নিষ্পত্তি হচ্ছে আবেদন, হস্তান্তর করা হচ্ছে ক্ষতিপূরণের চেক। আমরা অফিসে গেলে ওনারা বলেন যে আপনাদের ফাইল প্রক্রিয়াধীন আছে, প্রক্রিয়াধীন শেষ হয়ে গেলে আপনারা সময় মতো টাকা পেয়ে যাবেন। চেক নিতে গেলে 2 মাস 3 মাস করে ঘুরায়, এখন নাকি সপ্তাহে 25টা নাকি 30টার বেশি চেক দিবে না। গুঞ্জন স্যার আসার পরে অনেক মানুষের ফাইল ছেড়ে দিয়েছে। ইতোমধ্যে অধিকাংশ আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলো দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে চেক প্রদান করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। চেক নিয়ে কোনো হয়রানি করছে বা লেনদি করছে বা লিঙ্কানি করছে এরকম কোনো অভিযোগ নাই। এসেছিল যেটা অ্যাকাউন্ট সার্ভিসের তরফ থেকে ক্রস চেকিং, যেখানে তার নাম এবং পরিমাণটা তারা চেক করে যাতে ভুল জায়গাতে না চলে যায়, এটা খুবই জরুরি। তো সেটা আমরা একটু গতিশীলতা আনার চেষ্টা করছি এবং তারা গতিশীল হয়েছে। এখন 1678 কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এই ইপিজেড চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক কর্মসংস্থান ও অর্থনৈতিক বিপ্লব ঘটবে বলে মনে করছেন সচেতন মহল। লিওন আজাদ, RTV।